আমার ইন্ট্রোডাকশন তোমাকে দেওয়া লাগবে না, আমার ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। দর্শক, আমি রচি রেজ, একজন মিমিক্রি আর্টিস্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। থ্যাংক ইউ। মানে কি? আচ্ছা, এত কিছু থাকতে আপনি জায়েদ খানের ভয়েস কেন নকল করলেন? তাহলে আর কোন খানের ভয়েস নকল করবো? খান তো আছে একটা। क्या बात। বেসিক্যালি উনি 2019 সালে আমাদের একটা আমার আর ডিজের হাতের একটা কাজ বেরোয় ফোক মাশআপ। সেটার পরে আমি আসলে সেভাবে আর এই কয়েক বছর গান করি না। মাঝখানে একটা দুটো গান রিলিজ হয়েছে, বড় করে কোনো কিছু করা হয়নি। আচ্ছা। তো ভাইয়া বলছিলেন যে তাপস ভাই বলছিলেন যে তোর এইভাবে একটা স্টার্ট করা উচিত, এরকম একটা ধামাকা দিয়ে শুরু করা উচিত ব্রেকের পরে। তো ওই যে রচি যেটা ভিডিওতে বলছিল যে ধামাকার জন্য তো খান সাহেব ছাড়া হবে না। তো আচ্ছা, কি বলছিল একটু শুনি। এই ঈদে কতগুলো গান আসলো গেল, কিন্তু তা দিয়ে কোনো কলরব নাই। কারণ কি? ব্লকবাস্টারের দেখা নাই। এখন টিএম অনেকদিন পর সিদ্ধান্ত নিল যে একটা ব্লকবাস্টারের উপর দিবে। এখন ব্লকবাস্টারের জন্য কাকে দরকার? এই জায়েদ খানকে দরকার। এই কারণে এখন সময় কম, শুটিং শুরু করি, চলো শুটিংটা শুরু করো। আচ্ছা, কথা তো সত্য। যদি কোনো ব্লকবাস্টার বাংলাদেশে দরকার হয়, তার প্রমাণ সবাই সাক্ষী। এখন জায়েদ খানকে দরকার। মানে আসলে কেমন লাগে বিষয়টা? বলার সময় মনে হচ্ছে আমি দর্শক, আমিও দেখছি, জায়েদ খানকে দেখছি। আচ্ছা রচি ভাই, মানে এই গানেই তো প্রথম জায়েদ খানের সাথে আগে কথা first বলো যে meet। আমি কি জায়েদ খানের কণ্ঠে বলবো নাকি নিজের কণ্ঠে বলবো? একটু নিজের কণ্ঠ শুনি। রচি ভাইয়ের কণ্ঠটা আসলে কেমন? এই যে চেঞ্জ না, ওই যে সিনেমায় ম্যাজিক দেখায় না। ওকে, মানে জায়েদ খানের ভয়েস তো অনেক কপি করা হয়েছে, তাই না? মিমিক্রি করা হয়েছে। সেই জায়গায় যদি একটু বলি যে ফার্স্ট তো এই গানেই ফার্স্ট দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, ভাইয়ের সাথে কেমন দেখাই ছিল first। সেই মুহূর্তটা? কি হয়েছিল? আমি প্রথমে জানতাম না, সেই সত্যি কথা। মুহূর্তটার আগে কি আমি সেই মুহূর্তর আগের মুহূর্তের কথা বলবো? প্লিজ প্লিজ বলেন। বলেন বলেন। ওর সাথে পরিচয় হলো যখন জায়েদ ভাই কোনো সেটে আসেননি। হ্যাঁ হ্যাঁ। তো আমরা স্বাভাবিকভাবে আমরা ওর মিমিক্রি আগে বেশ কয়েকদিন ধরেই দেখছিলাম। হি ডাজ রিয়েলি গুড। পরিচয় হওয়ার পরে ও বলল, ভাই জায়েদ ভাই তো মনে একটু পরে আসবে। নিজের কণ্ঠে বলছিল? হ্যাঁ হ্যাঁ, নিজের কণ্ঠে। আমি তো ভাই জানতাম না। জায়েদ ভাই এসে যদি আমাকে মাইক টাইট দেয় বাঁচায়েন কিন্তু ভাই। দেখা হওয়ার আগের ঘটনা এটা, এবার আমরা শুনি পরের দেখা হওয়ার পরে ঘটনাটা কি একটু হলো। শুনবো। তারপরে জায়েদ ভাই যখন বের হয়ে গেল, তখন ওটা প্র্যাকটিস করতেছিল, রিহার্সাল করতেছিল, বের হয়ে গেল পর আমি বিশ্বাস করলাম যে না, আসলেই জায়েদ ভাই আসছে। আমাকে আগের দিন পর্যন্ত বলা হয়নি জায়েদ ভাই সত্যি আসতেছে। তাপস ভাই অনেক উইটি মানুষ, উনি অন্যভাবে বলছে যে তোমার সাথে যদি মানে তোমার কোনো কপির দেখা হয়ে যায় তখন তুমি কি করবা? আমার কপির দেখা হয়ে যাবে আমার সাথে, মানে কি? বলে দেখা যাক। মানে আমি যেহেতু জায়েদ ভাইটা করি, তারপরে সে রিয়েল জায়েদ খানকে বলতেছে আমার কপি। এটা আমি ওখানে যে মিলালাম। তারপর যাই হোক, তো জায়েদ খান ভাইয়ের সাথে আমি যখন দেখা হলো ফার্স্ট, এটা সিনেমা স্টারকে দেখবো সামনে, এটা তো অবশ্যই একটা অন্যরকম অনুভূতি। তার মধ্যে যাকে সবসময় নকল করা হচ্ছে, তার মধ্যে যাকে নকল অনুকরণ করতে, করা হচ্ছে। যার ভিডিও দেখতেছি, অনুকরণ করতেছি, মানুষ এত বাহবা দিচ্ছে, তাকে সামনাসামনি দেখলাম। আমি ভাবছিলাম মনে হয় কথা বলতে পারবো। পরে তাপস ভাই বললো যে জায়েদ খান স্টাইলে বললো। আমি প্রথমে কথা বলতে পারতেছিলাম, আমি বললাম যে আমার লজ্জা লাগতেছে। হ্যাঁ, পরে জাস্ট 2-1 মিনিটের মধ্যেই জায়েদ খান ভাইয়ের কারণেই আমি সহজ হয়ে গেছি। বাহ, সত্যি কথা। আমি একটু বলি, পারাস ভাই অনেক বললো, মানে আমার পেজে যেহেতু আমি একজন নায়ক জায়েদ খানকে নকল বলতে ভয়েসটা নকল করি বা অ্যাট্রিবিউট নকল করার চেষ্টা করি, অনেকেই জায়েদ খান ভাইকে যেমন গালি দেয় আমাকেও গালি দেয়, তারপর বিড়ি গানের পর ভাইকে গালি দিলে আমাকে গালি দিবে, আমাদের মানে একই হয়ে গেছে মনে, এমন একটা ব্যাপার। একই সুতোয় গাঁথা। কিন্তু ওই যে রিহার্সাল টাইমটা যদি এটা শর্ট করে রাখা যেত, যদি দেখা যেত জায়েদ খান কিভাবে রিহার্সাল করে, মানে কি কোন সিচুয়েশন ভাই বললো, প্রচন্ড গরম ছিল, প্রচন্ড গরম ছিল। এই রিহার্সাল দেখার পর কস্টিউম ছিল, ও মাই গড। হ্যাঁ, কস্টিউমটা আমরা দেখতেই হ্যাঁ, পেয়েছি। যে কস্টিউম ছিল, আইডিয়া তো করতে পারছেন কি জানি। হ্যাঁ, আমি একদম। আমি নিশ্চিত যে তার শরীরের ভেতরে অনেক জায়গায় ছিলে গিয়েছে। আমি নিশ্চিত। মানে এটা দেখার কিন্তু পর একটা শব্দ তার মুখ থেকে কিন্তু আমরা না না, আমি এটাই বলতেছিলাম যে এটা দেখার পর গ্রেট জব ম্যান। মানুষ এটুক বলতে বাধ্য হবে যে না, তাকে একটু বলার আগে একটু চিন্তা করি। আমিও ইভেন এখন বলি, আমাকে যখন কেউ বলে, ভাই সত্যি কথা যেটা অনেকেই বলতেছে যে জায়েদ খানের সাথে কাজ করলে শেষ পর্যন্ত করলা, ব্যাংকের লোকজন যারা বলে, তাদের ফার্স্ট কথা বলি, উনি প্রচণ্ড ডাউন টু দ্য একজন মানুষ, পুরো মাটির মানুষ। উনি যেভাবে মিশছে, উনি একটা সিনেমার স্টার, এটা উনি ফিলই করতে দেয়নি। এত বন্ধুভাবাপন্ন মানুষ,